দিঘিরচালা জামালিয়া ইসলামী দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই পবিত্র মাহফিল, সেই মাহফিলে আজকে যেহেতু মুক্ত দিবস টাঙ্গাইলের ৭১ সালের ১১ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে যুদ্ধ পরিচালিত হয়েছিল, আর টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। এই মুক্ত দিবস অর্থাৎ হানাদার মুক্ত দিবস, বিজয় দিবস আজকে হলো ১১ই ডিসেম্বর। মিছিল শেষে সরাসরি আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। সম্মানিত সভাপতি এবং মূলতভাবে যিনি মূল বক্তব্য উপস্থাপন করবেন, প্রধান বক্তা নয়, তিনিই প্রধান অতিথি, তিনিই প্রধান বক্তা, অর্থাৎ মাওলানা হযরত মাওলানা মোহাম্মদ আমির হামজা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন আলেম। আমার গর্ভে বুকটা ভরে গিয়েছে। কাকরাজানের মানুষ এত সহজ সরল মানুষ, মুক্তিযুদ্ধে তাদের অবদান, আমরা তাদেরকে সম্মান করি, আমরা ভালোবাসি। নাতি দীর্ঘ কোনো বক্তব্য রাখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দলগতভাবে মুখপাত্র, সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার ছোট্ট আকারে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্য উপস্থাপন করেছেন অধ্যাপক নজরুল ইসলাম, বক্তব্য উপস্থাপন করেছেন মূলতভাবে আপনাদের কাকরাজান ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুৎ, সাবেক চেয়ারম্যান শামসুল হক পান্নার বিশেষ দাবিতেই এই মুক্ত দিবসেও আমি কথা দিয়েছিলাম যে আধা ঘন্টার জন্য হলেও আমি এই দিঘিরচালা মাহফিলে যোগদান করব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি উপস্থিত হয়েছি। আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি। ডান পাশে পিছনে আমার মায়েরা, আমার বোনেরা, আমার সন্তানেরা উপস্থিতি দেখে আমি আরও মুগ্ধ হয়েছি। আমি একটি কথাই শুধু বলতে চাই, আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে কিন্তু আমরা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় আমরা কথা বলে অভ্যস্ত। আমরা আমাদের বোঝা উচিত, আমরা শুধু আলোচনা, বয়ান এবং বক্তব্যের মধ্য দিয়েই হয়তো তাদেরকে গুরুত্ব দেয়, কিন্তু কার্যক্ষেত্রে বাসা বাড়িতে আমরা তাদেরকে কোনো গুরুত্ব দেই না। আমার একটি নিবেদন হলো, একজন সন্তানের কাছে যদি আপনি অথবা আমরা সকলেই জিজ্ঞাসা করি পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বড় সম্পদ কে, সেই সন্তান উত্তর দিবে আমার মা। মায়ের চেয়ে বড় সম্পদ দুনিয়াতে আর দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে করি না। সেই মায়েদেরকে যদি আমরা সম্মান না দেই, সেই মায়েদেরকে যদি আমরা ভালো না বাসি, তাহলে এই সমাজ ব্যবস্থার যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশের দুইবারের চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মেয়েদেরকে কিভাবে মূল্যায়ন করছেন, আজকের এই পবিত্র মাহফিলে বিশদ আলোচনার প্রয়োজন হলেও আমি তা করতে চাই না, সময়ের অভাব। আমরা যেন মেয়েদেরকে
তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করি, সেই প্রত্যাশা রেখেই আপনাদের কাছে শুধু আরেকটি কথাই বলতে চাই। আমাদের নেতৃবৃন্দর মাঝখান থেকে দাবি তুলেছে একটি এই মাদ্রাসার জন্য একটি বিল্ডিং। আসলে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, বিল্ডিং আমি এই অর্থ বছরে দিতে পারবো না, তবে 10 লক্ষ টাকা সংস্কারের জন্য জানুয়ারি মাসের মধ্যেই আমি এই মাদ্রাসার জন্য ইনশাল্লাহ আপনাদের রহমতে শেখ হাসিনার যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেই ধারাবাহিকতায় এই দিঘিরচলা মাদ্রাসাকে 10 লক্ষ টাকা অনুদান আমি ঘোষণা করে গেলাম। তার পরবর্তী পর্যায়ে পরবর্তী অর্থ বছরে অবশ্যই আমি একটা বিল্ডিং হলেও দিঘিরচলা মাদ্রাসাকে বিল্ডিং করে দেব ইনশাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আমার বক্তব্য আমি রাখতে চাই না, বেশি লম্বা বা দীর্ঘ বক্তব্য আমি রাখতে চাই না। শুধু একটি নিবেদন করতে চাই আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা, তার কাছে আমাদের নিবেদন, আলেম সমাজদের পক্ষ থেকে এমন কোনো বয়ান আমরা প্রত্যাশা করি না যে বয়ানের মধ্য দিয়ে জঙ্গিবাদকে উদ্বুদ্ধকরণ করা হয়, সেই বয়ান আমরা প্রত্যাশা করি না। বরঞ্চ যারা ইসলামের নামে ইসলামকে অপবিত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করা উচিত। সর্বক্ষেত্রে আলোচনা, বক্তব্য, বয়ানের মধ্য দিয়ে তা প্রস্ফুটিত হোক। এই ধারাবাহিকতায় আমাদের বক্তব্যকে আমরা যদি উপস্থাপন করতে সক্ষম হই, তাহলে সমাজে কোনোদিনই এই পবিত্র ইসলামকে আর অপবিত্র করার কোনো সম্ভাবনা নেই। প্রিয় সম্মানিত মুসল্লি ভাই এবং বন্ধুরা, আরেকটি কথাই আমি বলতে চাই। আমাদের বিশ্বনেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি আসরের নামাজ পড়ার জন্য একটি মসজিদে তৎকালীন সময় যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একজন খ্রিস্টান এসে তাকে অনুরোধ করেছিল, হে ইসলামের বন্ধু, ইসলামের দূত, তুমি তো আল্লাহর নামে নামাজ আদায় করতে যাচ্ছ, আমি বিশ্বাস করি ঈশ্বর, আমি কোথায় সেই ঈশ্বরের নাম জপ করব, আমাকে সেই জায়গাটা নির্ধারণ করে দেওয়ার জন্য আমি তোমার কাছে নিবেদন করি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিয়েছিলেন, তুমি আমার বাম পাশে দাঁড়িয়ে অথবা বসে তুমি তোমার ঈশ্বরের নাম জপ করো, তাতে আমার ইসলাম ছোট হয়ে যাবে না, আমিও ছোট হয়ে যাব না, তাতে আমার ইসলাম অনেক বড় হবে। এই পবিত্র ধর্ম ইসলাম ধর্ম সবচেয়ে হলো শান্তির ধর্ম, সেই ধর্ম কোনোদিনই তাতে ছোট হবে না। সাথে সাথেই ওই খ্রিস্টান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটিয়ে পড়ে তিনি বলেছিলেন, ইসলাম যে এত মহৎ ধর্ম, আর সেই মহৎ ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আজ থেকে আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এই হইল ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম চায় না, ইসলাম চায় অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র। ইসলাম চায় সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আজকে প্রশংসায়, শেখ হাসিনার প্রশংসায় আজকে মুগ্ধ। কেন? শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা আপনারা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন, সেখানে মিয়ানমারের কিন্তু আন্তর্জাতিক আদালতে কিন্তু বিচার কাজ চলছে। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বাংলাদেশে 12,000 মুসলমান নরনারীদেরকে তিনি অন্তত পক্ষে আশ্রয় দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বয়ং সৌদি আরব তারা অন্তত পক্ষে সেই সৌদি আরবের বাদশা শেখ হাসিনাকে অনুশীলন করে ধন্যবাদ দিয়েছে। তাই আমার বক্তব্য আমি আর বাড়াতে চাই না। আজকে আপনাদেরকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে, মসজিদ মন্দিরের জন্য তার যে অনুদান, মাদ্রাসার জন্য তার যে অনুদান, সেই অনুদানকে গ্রহণ করার মধ্য দিয়েই বাংলাদেশ আলোকিত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এমপি সাহেবকে।